আল্লাহ বলে, বান্দা বলো না আমি আল্লাহ কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি এই পাহাড়গুলোকে জমিনের উপরে পেরেকের মতো আমি কি স্থাপন করি নাই? আমি কি গোটা সৃষ্টি জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি আল্লাহ কি সৃষ্টি করি নাই? আমি আল্লাহ কি দুই চোখের ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকার কালো চাদরে ঢেকে দেই নাই? আমি কি আলোকিত ফর্সা একটা দিন সূর্যের প্রখর আলোওয়ালা এনে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বিছিয়ে দেই নাই? আমি কি আল্লাহ একটা সূর্য একটা চন্দ্র সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, আমি কি 2টা চোখ দেই নাই বান্দা? লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা কি আমি দেই নাই? 2টা ঠোঁট কি আমি দেই নাই বান্দা? এত কিছু দিলাম, গোটা কায়নাত তোমার জন্য সাজাইলাম, তোমারেও আমি আল্লাহ বড় বেশি যত্ন করে সাজাইলাম, সেই আমি মালিক কি তোমার কাছে একটা সেজদাও পাই না? এমন নিকৃষ্ট না ফরমান কেমনে হইলা বাপ? এবং জন্তু তো কুত্তাও হয় না, নিকৃষ্ট তো জানোয়ারও হয় না। বেনামাজি ছেলেরা, এই বেটা, কোন কুত্তারে জিজ্ঞাসা করিস যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোকে বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেই না। তোরে সেজদা দিতে বলছে তবুও তুই দেস না। খোদার কসম, যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা তোরে বলতো তুই আমার চাইতো নিকৃষ্ট, আমার চাইতো নিকৃষ্ট, আমার চাইতো নিকৃষ্ট। কুত্তায় তোরে বলতো বেটা, কুকুরে তোকে বলতো কুকুরে। যদি কুত্তার জবান থাকতো ও বলতো আমি সেজদা এ কারণে দেই না, আমাকে আল্লাহ সেজদা দিতে বলছে। আল্লাহ কুকুরকে সেজদা দিতে বলছে? শুকরকে আল্লাহ সেজদা দিতে বলছে? গরুরে আল্লাহ সেজদা দিতে বলছে বেটা? তো এই কারণে সে সেজদা দেয় না। তুই নাফরমানকে তো সেজদা দিতে বলছে বেটা, বলো না বাপ? মুসলমানের ঘরে ঘুমাও কেমনে? ইমানদারের ঘরে ঘুমাও কেমনে? নিজেরে মুসলমান বলো, কোন লজ্জায়? বেঈমানের চুল রেখে মুসলমান বলস কেমনে বেটা? শরীর নাপাক, পেশাব করে একবারও টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এমন নিকৃষ্ট নাফাক, এমন দুর্গন্ধওয়ালা অপদার্থ নিজেকে মুসলমান বলস কেমনে বেটা? বল বেটা। শেষ হিসাব, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই আসলাম, একবারই বলে গেলাম, একবারই বলে। আত্মপরিচয় চেনো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাইতা না। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে। তোমার সূর্য তোমার জন্য ওঠে, আমার সূর্য আমার জন্যই উঠে। তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। কাজে কেউ কাউরের জন্য আটকাবে না দুনিয়া, কিন্তু আখিরাত চলতে পারবে না। দুনিয়া তো আল্লাহ কাফির বেঈমানেরও আটকায় না বাবা। এই ছেলেরা, বাবারা, বয়স্কদেরকেও বলি, বয়স্ক মুরব্বী যারা এখনো বিড়ি খান, সিগারেট খান, বয়স্ক যারা এখনো টেলিভিশনে চা দেখেন, চা দোকানে নর্তকীর নাচ দেখেন, টেলিভিশন নাটক সিনেমা দেখেন, বয়স্ক মানুষ যারা এখনো সুদ খান, কিস্তি নেন, বয়স্ক মানুষ এখনো যারা কথায় কথায় গালি দেন, হারাম উপার্জন করছেন, হারাম কাজ করছেন, আপনারও লজ্জা কম, শরম কম, হায়া কম, আপনারও বিবেক বুদ্ধি বিবেচনা কম। 60 বছরও আকল এখনো যদি জাহান্নামের ভয় না আসে, আখিরাতের ভয় না আসে, কবরের কথা মনে না পড়ে, এই বুড়া চাচা, তাইলে আর কবরের কথা মনে পড়বে কোন বছর? বলো না বাপ, তুমি আমার বাপ, বলো। 60 বছরও কি একজন বয়স্ক মুসলমান উনার আখিরাত মনে করার সময় হয় নাই? তো উনি এখনো বিড়ি খাবে, উনি এখনো টেলিভিশন দেখবে। ওফো, যে মা, যে বোন, যে নারী মুসলমানের ঘরে, যে বিবি, যে কন্যা, যে বোন, যে মা প্রতিদিন বেপর্দা, বেহায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ও কোনো নারী না, ও কোনো নারী না।
নারী বলে তাকে পর্দায় থাকে যে, নারী বলে তাকে আড়ালে থাকে যে, নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, নারী বলে তাকে নিজেকে লজ্জায় রাখে যে, নারী বলে তাকে নিজেকে আবরণে ঢেকে রাখে যে, নিজে নিজের রূপ প্রদর্শন করে, যে নিজের যৌবন প্রদর্শন করে, যে নিজের শরীর প্রদর্শন করে, যে বিবাহ বহির্ভূত কোন পুরুষের সাথে ছেলের সাথে হারাম সম্পর্ক করে, ও কোনো নারী না, ও কোনো বেডি না, ও কোনো মহিলা না, ও ফেলাস্টিক। ফেলাস্টিক, ফেলাস্টিক। ঢাকা শহরে প্রাইভেট কারে কয় ফেলাস্টিক। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরে প্রাইভেট কারে কি কয়? বাসওয়ালারা, বাসের কন্ট্রাক্টর হেল্পাররা, বাসের ড্রাইভারের ওস্তাদ মামে ফেলাস্টিক। আমি কই কিতেরে কস, প্রাইভেট কারের দাম তোর বাস 3টার সমান হইব, তোর এই লক্কর চক্কর বাস তে কয় বলি এটা বলে প্লাস্টিক বলে। ওই নারী প্লাস্টিক মূলত, ওই নারী শোপিস, ওই নারী প্রদর্শনের বস্তু। তার মধ্যে নারীত্ব যেটা, নারী মানেই তার স্বভাবজাত হায়া, লজ্জা, শরম, তার রক্তের ভিতরে, অস্তিত্বের ভিতরে নিজেকে ঢেকে রাখা, আড়াল করে রাখার এই তবিয়ত আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে দিয়েছেন, যে এটা ছিঁড়ে ফেলে, পর্দা নষ্ট করে ফেলে, তার মধ্যে নারীত্ব আর নারী সুলভ স্বভাব তার আর বাকি থাকে না। আমাদের মা চাচিরা এখনো সাক্ষী আছে, প্রত্যেক ঘরে ঘরে এখনো মা চাচি দাদিরা আছে, যারা আছে তারাই সাক্ষী দেবে। তাদের ছোটবেলা তারা, তাদের যৌবনকাল তারা স্বামীর বাড়ি বাপের বাড়ি গেছে আসছে তো শতভাগ বোরকা পড়ছে, এরপরে হাতের মধ্যে ছাতা রাখছে, এরপরে রিক্সা। আমার পুরা মনে আছে, আমার স্পষ্ট মনে আছে আমার মা চাচিদের কথা, আমার বড় খালার কথা, যে মা খালা রিক্সার মধ্যে যে চারদিকে কাপড় লাগাইতো, কাপড় লাগাইয়া আমি নানার বাড়িতে গেছি। আল্লাহর কসম তো বাপ, এটা আমার নিজের মনে আছে। ছিল না আগে? ওনারা বোকা ছিলেন, আর এখন বাজারে বাজারে ঘুরে যে সব বেড়িয়ে বুড়ি সালাক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কেন আল্লাহর নাফরমানি করছো বাপ? আল্লাহকে ছেড়ে দিলা কেন বাপ? আমি বলছিলাম ওই কথাটা আবার বলি, যেখান থেকে আমি চলে গেছি। কথাটা ছিল এই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু আপনি কালেমার দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন, মক্কার জমিন ঘুরে ঘুরে আপনি দাওয়াত দেন। তবে মনে রাখবেন বন্ধু, দাওয়াত তো আপনি দিবেন সবাইকে, আর আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমি আল্লাহর কালেমার জন্য আগামীর পৃথিবীতে ইসলামকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমি যে কয়জন লোক আমার লাগবে, আল্লাহ যেন বন্ধুকে বলছে, বন্ধু আপনি বলতে থাকেন সবাইকে, আর আমার লোক লাগবে যে কয়জন, এটা আমি আল্লাহ নিয়ে নেব। এই জন্য আল্লাহ আবু বকরকে তো নিচে, আবু জেহেলকে তো ছুঁড়ে ফেলে দিছে, ওমরকে তো নিচে, আবু লাহাবকে তো ছুঁড়ে ফেলে দিছে, ওসমানকে তো নিচে, তো উতবা সাইবা ওদেরকে তো ছুঁড়ে ফেলে দিছে বাপ। কিন্তু আবু জেহেল ভাত খায় না, আবু জেহেল দুনিয়া ভোগ করে না। তা আল্লাহ বলছে দুনিয়া তো ভোগ করতে দেব সবাইকে, কিন্তু আমার দ্বীনের জন্য, সেজদার জন্য, কালিমার জন্য, ইসলামকে বিশ্বময় প্রচার করার জন্য যে কয়জন সাহাবা লাগবে বন্ধু আপনার, ওগুলো আমি নেব। এই জন্য হযরতে বেলালের বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না। হযরতে বেলাল তো আফ্রিকান, ইথিওপিয়া, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, হাবাসা। তো ওইখান থেকে আল্লাহ টেনে এনে নবীর সাহাবা বানাইছে। হযরত সালমান, ওনার বাড়ি তো মক্কা মদিনা না, পারস্য, ইরান, ওইখান থেকে টেনে এনে আল্লাহ মুসলমান সাহাবী বানাইছে। হযরত সুহাইব একজন সাহাবী ছিল, ওনার বাড়ি হলো রোম, মানে আজকের ইটালি, ইটালি ওনার বাড়ি। তো উনি ওইখান থেকে মালিক টেনে এনে ওনারে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যার গিফারি, ওনার বাড়ি মক্কা মদিনা না, গিফার গোত্র, আরবের বহু দূরের গোত্র, ওইখান থেকে টেনে এনে মালিক নবীর সাহাবী বানাইছে। নবীর সাহাবী আবু হুরায়রা, ওনার বাড়ি মক্কাও না, মদিনাও না, ওনার বাড়ি দৌস গোত্র, আরবের বহু দূরের গোত্র, ভিন্ন এলাকার, ওইখান থেকে টেনে এনে